2025 সালে এসে যারা এই 6 বছর পুরাতন আইফোন 11 কিনতে যাচ্ছে তারাই শুধুমাত্র আইফোন ফ্যান বয় বলাই চলে। কারণ এই সময় এসে এই আইফোনটাকে অলমোস্ট 30,000 টাকা খরচ করে কেনার কোনো মানেই নাই। কারণ এটাকে আমি লাস্ট কয়েকদিন ইউজ করে দেখলাম যে ব্যাটারি ব্যাকআপ পাচ্ছে মাত্র 3 থেকে 4 ঘন্টার মতো, এর থেকে বেশি কোনো অবস্থাতেই ব্যাটারি ব্যাকআপ পাচ্ছে না। আর এটার ব্যাটারি হেলথ এখন 85%-এরও বেশি। তো চিন্তা করেন যে আপনি 30,000 টাকা খরচ করে একটা ফোন কিনবেন যেটা থেকে মাত্র 3 থেকে 4 ঘন্টার বেশি স্ক্রিন অন টাইম পাবেন না। তার উপরে এটার মধ্যে মাত্র 720p একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে। এই ডিসপ্লেটা আবার একটা আইপিএস ডিসপ্লে। চিন্তা করেন যে এখন আপনি 15 থেকে 20,000 টাকা দিয়ে নতুন ফোন কিনলে সেটার মধ্যে অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাচ্ছে, আর সেই জায়গায় আপনি 6 বছর পুরাতন একটা ফোন কিনবেন যেটার মধ্যে আইপিএস ডিসপ্লে আবার 720p ডিসপ্লে। তার উপরে তো ডিসপ্লের উপরে বিশাল বড় এক নচ থাকছে এবং চারপাশে চিন বেজেলটাও দেখেন যে কত মোটা। এটা দিয়ে মনে হয় যে 3-4টা ট্রাক একই সাথে চালানো যাবে। কিন্তু ভালো ব্যাপার হচ্ছে যে এই আইফোন 11 এর পারফরমেন্স এখনো খুবই ভালো ছিল। 6 বছর পরে এসেও এত ভালো পারফরমেন্স দিবে এটা আমি একবারও আশা করি নাই। এখনো অ্যাপ ওপেনিং থেকে ক্লোজিং খুবই ফাস্ট হচ্ছিল এবং আমি এটাকে ইউজ করে দেখলাম যে এখনো ল্যাগ হ্যাং করতেছে না, বাটার স্মুথলি এখনো ইউজ করা যাচ্ছিল। আর এটার মধ্যে আপনি iOS এর লেটেস্ট যে ভার্সন রয়েছে iOS 26 সেটারও কিন্তু সফটওয়্যার আপডেট আপনি পেয়ে যাবেন। এখনই চাইলে কিন্তু আপনি বেটা ভার্সনটাও ইনস্টল করতে পারবেন। আর এর ব্যাক সাইডে যে 12 মেগাপিক্সেলের দুইটা ক্যামেরা রয়েছে এটা দিয়েও এখনো অসাধারণ ছবি তোলা যাচ্ছিল। স্পেশালি যখন ভিভিড মোড ইউজ করা যায় তখন তো দেখে বোঝাই যায় না যে এটা আইফোন 11 দিয়ে তোলা নাকি আইফোন 15 কিংবা 16 দিয়ে তোলা, কারণ ডিফারেন্সটা আহামরি না। যখন আপনি জুম করবেন তখন আপনি ডিটেলটা একটু দেখতে পারবেন যে এটার মধ্যে কম। তাছাড়া ওভারঅল এটার ক্যামেরা আউটপুট আমার কাছে ভালোই লেগেছে এবং এর যে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাটা রয়েছে এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর সেলফি এখনো তোলা যাচ্ছিল যখন আপনি ভিভিড মোড ইউজ করবেন। বাট ভিভিড মোড ছাড়া মনে হয় না যে কেউ আইফোন ইউজ করে। তারপরেও যারা এই মুহূর্তে আইফোন 11 কেনার কথা চিন্তা করতেছেন তাদেরকে বলবো যে আরো 2-4 বার ভেবে তারপরই আইফোন 11 কিনেন, কারণ এটার অবস্থা এখন খুব একটা ভালো না। আপনি কিছু টাকা অ্যাড করে আইফোন 12 টা ট্রাই করতে পারেন। এত কিছুর পরেও যদি আপনার মনে হয় যে আপনি আইফোন 11 কিনবেন তাহলে এটা কিনতে পারেন, বাট আমি কোনো অবস্থাতেই রিকমেন্ড করছি না।